আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি। আজকে তো ননদ চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে, আর এখন বাজে ঘড়িতে 11টা। যাচ্ছি আমরা ওই বাড়িতে, মাসিরা মামাকে নিয়ে আমরা যাচ্ছি না, আমি ও যাচ্ছি আর মা যাচ্ছে, মানে শাশুড়ি মা। আমরা তিনজন যাচ্ছি। আমরা দুপুরবেলা আর কি ওদের জন্য খাবারটা নিয়ে আসবো, কারণ ওরা আর এখান থেকে যাবে না। আর মামাকে স্নান টান করিয়ে দেবে। তো এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে। ও হয়তো 1:30টার দিকে বেরোবে, 1:30 2টোর দিকে বেরোনোর কথা। সেই জন্য স্নান সেরে সকালে টুকটাক একটু খাওয়া দাওয়া করেছি, এখন যাচ্ছি ওই বাড়িতে। তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করি, দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে। আনিনি গো, আমার বাড়িতে রয়েছে না সবাই। কি চাদর? ওই যে কাকির চাদরটা রাত্রিবেলা মাথায়, এই ছোট কাকির চাদর মাথায়। এই হচ্ছে নতুন বউ, এখন আর হবু বউ নেই, এখন নতুন বউ। এখন কি করবা গো? মাছের ঝোল আলু দিয়ে, আর কি ডাল, মাছের ঝোল আর ভাত, চিপস। এই আসলাম, স্নান হয়ে গেছে কাকির। এদিকে তো দুপুরে রান্নাবান্না প্রায় হয়েই এসছে, আর এত কিছুর মধ্যে তোমাদেরকে দেখানোই হয়নি আমার হাতে যে নেল এক্সটেনশন করেছি। তার সাথে এই মেহেন্দিটাও আমি বিয়ের আগের দিন রাত্রিবেলা প্রায় 1:30টা অবধি বসে বসে করেছি, কারণ তার আগে দিদি, মাসি আর মায়ের হাতেও নেল এক্সটেনশন করে দিয়েছি, আর তার সাথে মেহেন্দিটাও করে দিয়েছিলাম। তারপরে রাতের বেলা বসে বসে নিজেরটাও করে নিয়েছি। এই দেখো, দিয়ার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়ির সবার জন্য কত তত্ত্ব পাঠিয়েছে। মার আর আমার জন্য এই সুন্দর শাড়ি দুটো পাঠিয়েছে, আর বাবা আর ওর জন্য প্যান্ট আর শার্টের পিস দিয়েছিল। আর এরকমভাবেই বাড়ির প্রত্যেকটা সদস্যের জন্যই ওরা পাঠিয়েছে। আর সঙ্গে আমার মাম্মার জন্য খুব সুন্দর একটা ড্রেস পাঠিয়েছিল, যেটা আমাদের সবার ভীষণ পছন্দ হয়েছে। যাই হোক, আস্তে আস্তে অনেকটাই দুপুর হয়ে যাচ্ছে। এবার ওদের খাওয়া দাওয়াটাও সেরে নিল। এবার ওরা দুজন খাওয়া দাওয়াটা সেরে আস্তে আস্তে রেডি হবে। এই ফাঁকে আমরা বাড়ির সবাইও খেয়ে নিলাম। আরে তোমার আমি বেশি দিতে পারি সবার সামনে? ঠিক দেবো? হ্যাঁ, আবার ইয়ে করছো? আচ্ছা দাও না, ওদের একটা ব্যাগ নিয়ে যাচ্ছে তো, ওই সাইড ব্যাগে ঢুকি না ওইগুলো, ওইটার মধ্যে দাও, সাইড ব্যাগে আর জায়গা নেই বুঝিনি, ওটার মধ্যে দাও, সাবধানে রেখো। আরে আমি হাতে ধোয়া না, পাতা ভিজে পড়ে। এই কোনটা পড়বে? কালার দেখো তুমি, আমার মতে মানে এইটা ভালো, বাট এইটা। এদিকে তো দিয়া রেডি হচ্ছে এখন, কারণ ওদের বেরোনোর সময় হয়ে গেছে। আর সকালবেলায় আসার পর থেকে মনটা ভীষণ খারাপ লাগছিল, কারণ এরকম একটা দিন আমিও পার করে এসেছি। তাই সবার মনের অবস্থাটা কীরকম খুব ভালো রকমই বুঝতে পারছি। এই দিনটা একটা মেয়ের কষ্ট হয় সেটা তো খুবই স্বাভাবিক, কিন্তু তার থেকে 1000 গুণ বেশি কষ্ট হয় একটা মা বাবার। জন্ম দেওয়ার পরে একটা মাটির দলাকে ঘষে মেজে গড়ে তোলার পরে ঠিক যেই সময়টা সেই মায়ের সবথেকে কাছের বন্ধু তার মেয়ে, আর মেয়েরও খুব কাছের বন্ধু বলতে তার মা হয়ে ওঠে, সেই সময়ই মেয়েরা চলে যায় পরের ঘরে। সেটাই তার নিজের ঘর, নিজের সংসার, সব কিছু। মা বাবাকে ছেড়ে চলে গেলেও 1000 কষ্টের মধ্যেও নতুন সংসার, প্রিয় মানুষ, নতুন মা বাবা সবাইকে পেয়ে অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে যখন সংসার বাঁধতে শুরু করে, তখন এই সব কিছুর মধ্যে মেয়েটার কষ্টটা একটু হলেও শিথিল হয় ঠিকই, কিন্তু সেই সময় সেই মা বাবার প্রতিটা দিন, প্রতিটা রাত, প্রতিটা ঘন্টা যে কিভাবে কাটে তারাই একমাত্র জানে।
তো যাই হোক, কথায় কথায় অনেক কথা বললাম। এদিকে ওদের বরণ করাও হয়ে গেছে, আশীর্বাদও হয়ে গেছে। এবার ওরা বাড়ির দিকে রওনা দেবে। বাবার সংসার, মার সংসার, এবার তুমি মালিক হবে। তুমি কাঁদছো কেন? আসো বাবা, দেখো জামাইকে ঠিকই বলেছে, জোর কাঁদতেই তো বোঝা যায় আগে কে। আরে আমার বউ ভাতের দিন কাঁদবি, তুই এখন বস। অন্য বই করে চলে যা। এদিকে ওরা বেরিয়ে যাওয়ার পরে এখানে একটু বসে কালকে যে কন্যাযাত্রী যাবে সেই সবেরই আলোচনা চলছিল, যে কটায় বেরোবে, কি বৃত্তান্ত। এদিকে কথা হয়ে গেলে পরে আমরা যাব এখন বাড়িতে। কোথায় গেছিল মা? কোথায়? হ্যাঁ, সেটা কি? ভালো করে মুছে দাও। মুছে দিয়েছো? তোমারটা মুছো, এবার আমারটা মুছে দাও। আজকে হলো পরের দিন সকালবেলা। মাসি, দিদারা সবাই রয়েছে বাড়িতে। সকাল সকাল গরম গরম রুটি আর তার সাথে আলুর তরকারি হয়েছিল। আজকে তো দিদার বউ ভাত, আমরা তো রাতে সবাই যাব। কিন্তু দিদার একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য দিদা যাবে না। আর মাসিরও শরীরটা ভালো না, মানে বড় মাসি, তাই দিদা আর বড় মাসি থাকছে বাড়িতে। বাকি আমরা সবাই যাব দিদার বউ ভাতে। আর এদিকে সকালে খাওয়া দাওয়া সেরে দুপুরেরও রান্নাবান্না মোটামুটি ওইদিকে মাসিরা সবাই করছে। যাই হোক, আর এদিকে দেখো মাম্মাকে নিয়ে ছাদে এসেছি। এসেই আগে বালতি থেকে জল নিয়ে গাছে দিতে শুরু করে দিয়েছে। ওকে কিন্তু আমরা কেউ এইসব শেখাইনি, মানে ওর বাবাকে বা দাদুকে সবসময় এগুলো করতে দেখে তো, আর নিজে নিজেই এগুলো তাই করতে থাকে। তো প্রথমে আজকে সকাল থেকে খুব কুয়াশা ছিল, মেঘলাও ছিল। বেলার দিকে একটু রোদ ওঠাতে ভাবলাম মাম্মাকে এই ফাঁকে স্নানটা করিয়ে দিই। আর একটু স্নান করিয়ে ছাদে বসলে পরে ঠান্ডাটাও কেটে যায়।
আজকে সকালবেলা ওই বাড়িতেই যাওয়ার কথা ছিল, কাকিরাও অনেকবার ফোন করেছে, কিন্তু বললাম আজকে আর আমরা কেউ যাচ্ছি না, একবারে সন্ধ্যাবেলা দেখা হবে। সেই জন্য আমরা যাইনি, বাড়িতেই রান্নাবান্না হয়েছে। তো চলো তোমাদের দেখাই যে কি কি রান্না হলো। এই যে এখানে হয়েছে ডিম কষা, তার সাথে হয়েছিল মূলোর শাক, আর কালকে ওই বাড়িতে চাটনি হয়েছিল, সেটা অনেকটা দিয়ে দিয়েছিল, চাটনিটাও রয়ে গেছে। আর মাম্মার জন্য ডিমের ঝোল করা হয়েছে, আর তার সাথে হয়েছিল ফুলকপি আলুর তরকারি। আর দুপুরে খাওয়া দাওয়া করে আমি এখানে মাম্মার জন্য রান্না করছি ডালি আর খিচুড়ি, তার সাথে নেব একটা ডিম সিদ্ধ। এটা নিয়ে যাব ওইখানে গিয়ে রাতে ওকে খাওয়ানোর জন্য। আর তার সাথে আমি এখানে আইসক্রিম খাচ্ছি, এটা হলো বিয়ের আইসক্রিমটা, মানে সেই দিন আমি এত রাতে খেয়েছিলাম যে রাতে আর আইসক্রিমটা খাইনি, রেখে দিয়েছিলাম, তাই হঠাৎ মনে পড়লো বলে ফ্রিজ থেকে বের করে খাচ্ছিলাম। তো চলো একবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে এখনো সন্ধ্যা হয়নি, বাজে 4টে। তো পল্লবী চলে এসছে, আজকে ওর খুব একটা তাড়া নেই, তাই আস্তে ধীরে এসছে। আর ওকে আজকে আমি বলেছিলাম একদম কিচ্ছু সাজবো না, শুধু আমার পছন্দ মতন একটু চুলটা বেঁধে দিও। আর সেই চুলটা বাঁধবে বলে ও এই ধরনের কাটা ক্লিপগুলো এনেছিল, যেগুলো দিয়ে আজকেও আমার চুলটা বাঁধবে। তো এবার আমি রেডি হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই হচ্ছে আজকে আমার লুক। আর পল্লবী ওর নাম, ওই আমাকে সাজিয়েছে, বিয়ের দিনও ও সাজিয়েছিল, আজকেও ও সাজিয়েছে, ভীষণই সুন্দর সাজায়। তোমাদের পুরো লুকটা আমি দেখাবো। তো যদি কেউ ওর কাছ থেকে সাজতে চাও, ওর বাড়ি হচ্ছে মসলন্দপুর, কিন্তু এই 2 বছর হয়েছে ও কাজ শিখেছে, সেই তুলনায় ভীষণই ভালো কাজ দিয়েছে, খুব তাড়াতাড়ি করে সুন্দর সাজিয়েছে। আর যদি ওর কাছে কেউ সাজতে চাও, ওর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো চলো, তুমি যদি কিছু বলতে চাও বলো। আমার কাছে যদি সাজতে চাও দিদির সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আর আমার ফেসবুকে আমার নাম আছে পল্লবী সেন বর্মন, ওখানেও যদি কন্ট্যাক্ট করতে পারো তাহলে আমার সাথে যোগাযোগ করে নিও। আর আমার নাম্বার 6295607917 আর স্ক্রিনেও দিয়ে দেওয়া হবে, দিদিকে বলবো দিয়ে দিতে। হ্যাঁ, তাহলে চলো তোমাদের এবার পুরো লুকটা দেখাই। আমরা বেরিয়ে পড়লাম, এখন বাজে ওই 7টা মতন। তো কন্যাযাত্রীর জন্য 2টো বাস বলা হয়েছিল, আর আমরা যাচ্ছি এই গাড়িটাতে। তো সবাই একসাথেই যাচ্ছিলাম, বাস 2টো ছিল আগে আর আমরা ছিলাম একটু পেছনের দিকে। তো যাই হোক, আমরা শেষে পৌঁছালাম দিয়ার রিসেপশনে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এসে সোজা চলে আসলাম দিয়ার কাছে। আর দিয়াকে দেখে তো চোখ ফেরাতেই পাচ্ছিলাম না, এত সুন্দর লাগছিল ওকে দেখতে, এত সুন্দরভাবে সাজিয়েছে ওকে যে সত্যিই চোখ ফেরানো যাচ্ছিল না। ওকে ঘিরেই সবাই ছিল, কারণ এই একটা দিনে সবাই ওকে অনেক বেশি মিস করেছে, বিশেষ করে ওর মা আর বাবা। সেটা ওই দুটো মানুষের চোখ দুটো দেখলেই বোঝা যাচ্ছে। আর এই সময়টা এত বেশি আনন্দ লাগে না, মানে মনে হয় এত অচেনা লোকের মধ্যে কতক্ষণে নিজের বাড়ির লোকগুলোর মুখ একটু দেখতে পারবো। সেই জন্য সবাইকে পেয়েও এখন অনেক বেশি ব্যস্ত। সেই ব্যস্ততার ফাঁকে ওর সাথে 2-1টা ছবিও তুলে নিলাম।
বিয়েতে তো একরকম ঠিক আছে, রিসেপশনে বা যে কোনো বিয়ে বাড়িতে যাওয়ার পেছনে আমার একটাই উদ্দেশ্য থাকে, একটু সাজুগুজু তার সাথে খাওয়া দাওয়া। তাই সোজা এখন চলে যাব স্টার্টারের দিকে। আর এখানে একটু ড্রাই চিলি চিকেন করেছিল, সেটাই আমি খেয়েছিলাম। আর মাম্মাও অল্প অল্প খাচ্ছিল, কিন্তু চোখ দিয়ে জল পড়ছিল। কিন্তু মাম্মার পছন্দ কিন্তু ফুচকা, সেই জন্য আমি আবার ওর জন্য গিয়ে দুটো ফুচকা এনে হাতে দিলাম। সেটা বসে বসেই ও মোটামুটি অনেকটা সময় কাটিয়ে দিয়েছে। মাম্মাকে রাতে খাওয়ানোর জন্য তো ডালিয়ার খিচুড়ি আর ডিম সিদ্ধ করে নিয়ে, কারণ আমাদের যারা এসেছিল সবাই মোটামুটি খেতে বসে গেছে। এই সুযোগে এই জায়গায় বসে ওকে একটু খাইয়ে দেবো, তারপরে আমরা যাব খেতে। কেমন লাগলো বলো? বিয়ে করে আরে খেতে দেয়নি এখনো, জানো আমাদের কেমন লাগছে সেটা বলো। খুব 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 ভালো লাগছে। আচ্ছা, 1 বছর পর আবার জিজ্ঞাসা করবো এই কথা। একদম একদম, সারা জীবন বলবো একই কথা থাকবে তো। হ্যাঁ একদম। খাওয়া দাওয়ার পর্ব তো মিটলো, এখন বাজে রাত 11:30 মতন। এবার বাড়ির দিকে রওনা দেব। কিন্তু আসার সময় আর সবার সাথে আসতে পারিনি, কারণ আগে পিছে সবাই যেহেতু খাওয়া দাওয়া করেছে, তো সবাই এক জায়গায় হলে তবেই বাস ছাড়বে। কারণ যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, আর এই কয়দিন অনেক বাইরে বাইরে থাকা হয়েছে, আসা যাওয়া সব কিছু মিলিয়ে মাম্মার শরীরটাও খুব একটা ভালো নেই, তো ওই জন্য আমরা দেরি করিনি। তাহলে চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। দিয়ার বিয়ে, বৌভাত সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার ভীষণ আনন্দ লাগছে। আর তোমরা যারা এই সমস্ত ভিডিওগুলো দেখলে তাদেরকে বলবো ওদের দুজনকে তোমরা অনেক আশীর্বাদ করো, যাতে ওদের নতুন জীবনটা অনেক সুন্দর হয়। আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।